সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দৃঢ় অবস্থানে ইরানে যখন ধীরে ধীরে শান্তি ফিরছে, ঠিক তখন আবারও সহিংসতা উস্কে দিতে চাইছেন নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। নিজ দেশের অস্থিরতার আগুনে এতদিন ঘি ঢেলেও শান্তি আসেনি নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির। যেন পশ্চিমা শক্তির হাতে ইরানের নিয়ন্ত্রণ তুলে দিতে মুখিয়ে আছেন তিনি। নামমাত্র ক্ষমতা দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল হতে মরিয়া হয়ে উঠেছেন শেষ শাহের এই উত্তরসূরি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কিন্তু তার এই আহ্বানে সাড়া দেয়নি একজন ইরানি নাগরিকও। কেউ নামেনি রাস্তায়। সবাই যেন বুঝে গেছে রেজা পাহলভি তাদের বিক্ষোভে নামিয়ে কি উদ্দেশ্য হাসিল করতে চাইছেন। বর্তমানে মার্কিন মুলুকে অবস্থান করছেন এই ব্যক্তি। উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইরানের সরকারের পতন ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও দিচ্ছেন হামলার ইন্ধন। তবে বিদেশিদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন ইরান সরকারের বুদ্ধিদীপ্ত কর্তা ব্যক্তিরা। সুকৌশলে বিক্ষোভ দমন করে শান্তি ফিরিয়ে এনেছেন পারস্য উপসাগরীয় দেশটিতে। কোনো কিছুই করতে না পেরে বসে বসে হাত কামড়াচ্ছেন রেজা পাহলভি। আবারও ইরানি জনগণকে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন। তবে এবার তিনি চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। তার আহ্বানে সাড়া দেয়নি একজন ইরানিও। শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা বিক্ষোভের ডাক দিয়েছিলেন রেজা পাহলভি। কিন্তু শনিবার সন্ধ্যার পর রাজধানী তেহরান সহ অন্যান্য জায়গায় কোনো বিক্ষোভ হয়নি। রেজা পাহলভি যতই চেষ্টা করুন না কেন, ইরানের জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা বলা চলে শূন্যের কোঠায়। দেশের রাজতন্ত্র ফেরার বিপক্ষে বেশিরভাগ মানুষ। এমনকি শাহের উত্তরসূরি নিয়ে দ্বিধায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরোধী দলীয় নেতা পাহলভিকে চমৎকার মানুষ বললেও তার জনপ্রিয়তা নিয়ে সন্দিহান মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প নিজেও জানেন না যে ইরানিরা পাহলভির নেতৃত্ব মানবে কিনা। 1979 সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভি দীর্ঘদিন ধরে নির্বাসনে আছেন যুক্তরাষ্ট্রে। অবশ্য ইসলামিক বিপ্লবের আগে থেকেই বিদেশে বসবাস করতেন পাহলভি। সেই বিপ্লবে তার বাবার ক্ষমতাচ্যুতির পর ইসলামী শাসনের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ ওঠে রেজা পাহলভির বিরুদ্ধে। ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু এই নির্বাসিত যুবরাজ। তিনি ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, যদি ইরানের ক্ষমতায় যেতে পারেন তবে ইসরায়েলকে স্বীকৃতির পাশাপাশি তাদের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলবেন। ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সাহায্য দেয়া বন্ধ করবেন বলে জানিয়েছেন রেজা পাহলভি। জোহরা চৌধুরী সেতু, ৭১।